এদিক থেকে দেখা যায়। এইটা এদিকে লাইনটা উঠাও না আবার তুমি কেন ক্যামেরা করো?
বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। আর লাইট টাইট জ্বালানোর পর বাড়িটা কেমন দেখতে লাগছে তোমাদেরকেও একটু দেখাই। তো চলো ভেতরে যাওয়া যাক। এই তো ভেতরে ঢুকলে এখানে হচ্ছে বসার জায়গা, মানে লোকজন এসে একটু বসবে। তো এখানে দাদা বৌদি ভাইস্তা আর 2 মেসো বসে আছে এখন। আর এখানে খাওয়ার জায়গাটা এখানে করেছে। তো সবই রেডি আছে দেখো। এখন শুধু লোকজন আসার পালা। আমাদের তো এত লোক বলা হয়নি, ওই 150 জনের মতো লোক বলা হয়েছে। তো এখন যেহেতু 7টা বাজে, 8:30 9টার মধ্যে সবাই চলে আসবে। আর এখানে রেডি হয়ে সবাই একটু ফটো তোলা হচ্ছে। কিন্তু তোমাদের সঙ্গে ব্লগটা না করাই হয়নি, আমরাও কেমন সাজলাম, কে কে এলো বাড়িতে। কারণ আমার সোনা পাপা একটু ব্যথা পেয়েছিল, তার জন্য আর আমার ব্লগ করাই হয়নি। একটু ব্যথা পাইনি, অনেকটাই। মানে ওখান থেকে সোফাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে একজন বাচ্চা কোলে নিতে গিয়ে ওকে ফেলে দিয়েছে। তো মাথাটা একদম উঁচু হয়ে ফুলেছে। তো এখন আমার সোনা বাবা ঘুমোচ্ছে দেখো। আর এখন বাজে রাত্রে 12টা। তো আমরা এখন বাড়ির লোক যারা খাওয়া দাওয়া করছি। এই যে কাকু আর এদিকে আছে আমার বোনের বর, খুব খাটাখাটনি করেছে, পরিবেশন নিজেরাই করেছে। ওই যে আমার বর ওদিকে খাবার দিচ্ছে আর আমার মা। এখন 12টা বাজে, তো আমিও এখন বসে যাব ওর সাইডে। তো সবাই খাওয়া দাওয়া করে তারপর ঘুমোবো। আর অন্নপ্রাশনের দিন আমার সোনা পাপা একটু ব্যথা পেয়েছে বলে মনটা খারাপ। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।